এদিকে ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে গ্যাংয়ের সদস্যরা। এতে ব্যবসায়ী ও শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত চুরি, ডাকাতি সহ বাড়ছে নানা অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ভিডিও। স্থানীয়রা বলছে হবিগঞ্জ শহরে 3টি কিশোর গ্যাং সক্রিয়। এরা জড়িয়েছে নানা অপরাধে। শহরে বেড়েছে চুরি, ডাকাতি। গত 27 ফেব্রুয়ারি ভোরে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। ব্যবসায়ী ও শহরবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। প্রতি মুহূর্তে আমাদের এলাকায় ছোট ছোট পোলাপানে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন রকম শোডাউন দিচ্ছে এবং বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। আইনশৃঙ্খলার কাছে দাবি জানাই যাতে এগুলোর ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়গুলোকে দেখতে হবে। সচেতন মহল বলছে, গ্যাংয়ে ঢুকে কিশোররা বিপদগামী হচ্ছে। বাড়ছে অপরাধ প্রবণতা। অভিভাবকদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান তাদের। একটা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সন্ধ্যার পরে সে রাস্তায় কেন আড্ডা মারবে? সে এইভাবে ঘুরবে কেন? তার ফ্যামিলি কি করে? আইন শৃঙ্খলা বাহিনী কি করে? কেউই তো কোনো দায়িত্ব নিচ্ছে না। তবে পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং নির্মূল ও চুরি, ডাকাতি রোধে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে। ঈদ কেন্দ্রিক আমাদের সেই বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা সবকিছুই চালু রয়েছে এবং নগরবাসী অবশ্যই সুফল ভোগ করবে। আমরা থেমে নেই। থানা পুলিশ, জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এখন পর্যন্ত কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতার এবং 50 জনকে চিহ্নিত করে তালিকা তৈরি করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।